إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الحمد لله দারসুল ঈমানের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সম্পর্কে ঈমান এবং মালায়েকা সম্পর্কে ঈমান। এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ সম্পর্কে ঈমানের তাৎপর্য কি প্রকৃতপক্ষে সেটা নিয়ে আমরা কিছু কথা বলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ঈমানের যে 6টি বিষয়ের তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান, নবী এবং রাসূলগণের প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনদেরকে ডাক দিয়ে আদেশ করতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এবং ঈমানের অন্যান্য বিষয়গুলো এরপরে তিনি উল্লেখ করেছেন। তো প্রথমে আমরা আলোচনা করি যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী। তার মাধ্যমেই মানুষের বংশ বিস্তার এবং এর ধারাবাহিকতা বর্তমানেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি। এখানে খলিফা অর্থ হচ্ছে মানব জাতি, যারা একের পর এক আসে, মানব বংশ পরম্পরা, যার শুরুটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তারপর থেকে শুরু করে যুগে যুগে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য নবী এবং রাসূলগণ এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব ইত্যাদি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণের পূর্বে এটা জানিয়ে দিয়েছিলেন এবং সতর্ক করে দিয়েছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে নির্দেশনা বা হিদায়াত আসবে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে হিদায়াত দিয়েছেন, কিতাব রিসালা প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক উম্মতের নিকটই সতর্ককারী প্রেরণ করা হয়েছে। বিশেষত রাসূল, কখনো রাসূল কিংবা কখনো নবী, কিংবা কখনো নবী এবং রাসূলগণের একনিষ্ঠ কিছু অনুসারী, যারা তাদের পক্ষ থেকে উম্মাহকে সৎপথ দেখানোর জন্য কাজ করতেন। এটা সব যুগেই কম বেশি ছিল। সুতরাং প্রত্যেক যুগে নবী রাসূল এবং আল্লাহর বাণী এবং কিতাব পাশাপাশি এসেছে। আল্লাহর বাণী হচ্ছে তার কিতাব, আর এর বাহক হচ্ছেন আল্লাহর মনোনীত নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূল কতজন? আল কোরআনে প্রায় 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। এছাড়া কিছু হাদিসে বাইহাকি বা এ ধরনের কিছু কিতাবে বর্ণিত কিছু হাদিসে পাওয়া যায়
যে রসুলদের সংখ্যা 1 লক্ষ বা এরও বেশি। সংখ্যা যাই হোক, ওই হাদিসের বিশুদ্ধতা নিয়ে কিছুটা কথা থাকলেও অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সে হিসাবে 1,24,000 বা 1 লক্ষ বা 1 লক্ষের উপরে, অর্থাৎ অসংখ্য নবী এবং রসুল এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে সংখ্যা দ্বারা নাম মাপলেও আমাদের সমস্যা নেই, আর তাদের প্রত্যেকের নাম না জানলেও সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বিশ্বাস না করা। মূল এইটা কি, দায়িত্বটা হচ্ছে আমাদেরকে নবী এবং রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের বিস্তারিত বর্ণনা জানতেন না, সবার নাম তিনি জানতেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাসূলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, ইতিপূর্বে যত রাসূল এসেছেন বা ইতিপূর্বের রাসূলগণের ব্যাপারে আমি আপনাকে অনেকের ব্যাপারে আমি বর্ণনা করেছি, বা আপনার কাছে ইতিপূর্বে আগত অনেক রাসূলের বিবরণ আমি পেশ করেছি। ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, এবং অনেক রাসূল আছেন যাদের বর্ণনা আমি আপনাকে জানাই নাই। তাহলে আল্লাহ তাআলাই শেষ রাসূলকে এটা বলছেন যে অনেক রাসূল ছিলেন যাদের কথা আমি আপনাকে বর্ণনা করি নাই। সুতরাং কতজন বা তাদের নাম কি সেটা এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল এসেছেন, যে যুগেই এসে থাকুন না কেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ রাসূল পর্যন্ত, এর মাঝখানে যত নবী এবং রাসূল এসেছেন সকলের প্রতি ঈমান রাখতে হবে। এই সকলের প্রতি ঈমান রাখাটা হচ্ছে ফরজ। একজন নবী বা রাসূলের প্রতিও যদি কারো ঈমান না থাকে তবে তার ঈমান শুদ্ধ না, তার ঈমান অশুদ্ধ, ঈমানই আনা হবে না যদি একজনকে কেউ বাদ দেয়। তো এই আয়াত অনুযায়ী, যে আয়াতটা আমরা পাঠ করেছি, ঈমানের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর যে পক্ষ থেকে যাদের প্রতি ঈমান রাখতে বলা হয়েছে তাদের প্রতি কেউ যদি ঈমান না রাখে তবে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। সকল নবী এবং রাসূলদের প্রতি যদি কেউ ঈমান না রাখে তবে তার ঈমান গৃহীত হবে না। এখন এটাকে আমরা এইভাবে বলতে পারি, যেমন আল্লাহ তাআলা বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল, যে আমরা নবীগণের পরস্পরের মাঝে কোনো পার্থক্য করি না। এখানে নবীগণের পরস্পরের মাঝে পার্থক্য কি? নবীগণের পরস্পরের মাঝে পার্থক্য বলতে বোঝানো হয় যে ঈমানের ব্যাপারে সকল নবীর প্রতি ঈমান রাখা সমান দায়িত্ব। একজনের প্রতি ঈমান রাখলে আর একজনের প্রতি ঈমান না রাখলে হবে না। ধরেন আপনি সব নবীর প্রতি ঈমান আনছেন কিন্তু একজন নবীকে বাদ দিয়েছেন, তাহলে এখানে কি হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। ঈমানের ব্যাপারে নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং যে কিতাব তিনি তার রাসূলের প্রতি নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো, এবং ইতিপূর্বে যে কিতাব তিনি নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনো। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি কুফরি করে, অবিশ্বাস রাখে, ফেরেশতা বা মালাইকার প্রতি অবিশ্বাস রাখে, তার কিতাব সমূহের প্রতি অবিশ্বাস রাখে, তার রাসূলগণের প্রতি অবিশ্বাস রাখে এবং শেষ দিবসের প্রতি অবিশ্বাস রাখে, তবে তো তারা পরিপূর্ণ পথভ্রষ্ট, তবে তো তারা পরিপূর্ণরূপে বা চরমভাবে পথভ্রষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত কাফেরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে নিশ্চয় যারা আল্লাহর এবং তার রাসূলগণের প্রতি অবিশ্বাস করে, ঈমান না আনে, কুফরি করে, এবং আল্লাহ এবং তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায়, মানে ঈমানের ব্যাপারে পার্থক্য করতে চায়। সবাই তো জানেন যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা বা নবী রাসূল সবাই হচ্ছে সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির যে পার্থক্য সেটা কিন্তু সবাই জানেন। এই আয়াতে সেটা বলা হয়নি। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ প্রতি ঈমান যেরূপ গুরুত্বপূর্ণ, রাসূলগণের প্রতি ঈমান তেমনি গুরুত্বপূর্ণ। রাসূলগণের প্রতি ঈমান ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। কেউ আল্লাহর প্রতি ঈমান রাখলো কিন্তু রাসূলগণের কারো প্রতি ঈমান রাখলো না, তাহলে তার ঈমান আনা হবে না।
তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করে এবং আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়, মানে ঈমানের ব্যাপারে পার্থক্য করতে চায়। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলে নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, আমরা কারো প্রতি ঈমান আনি বা কিছু কিছু বিষয়ের প্রতি ঈমান আনি, আর কারো প্রতি বা কিছু কিছু বিষয়ের প্রতি ঈমান আনি না বা কুফরি করি। আল্লাহ তাআলা বলছেন এরপরে যে ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা এর উভয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করতে চায়, এর মাঝখানে তারা একটা কিছু করতে চায়, কিছু বাদ দিয়ে কিছু গ্রহণ কিছু বর্জনের মাধ্যমে। ঈমানের ব্যাপারে ঈমানের বিষয়ে কিছু গ্রহণ বা কিছু বর্জনের মাধ্যমে তারা একটা মধ্যবর্তী পথ, যেটা তাদের প্রবৃত্তির অনুসরণ, শয়তানের অনুসরণের মাধ্যমে তারা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফির, এরাই হচ্ছে প্রকৃত কাফির। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এবং আমি প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর যারা ঈমান আনে আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি এবং তার রাসূলগণের প্রতি, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের কারো মধ্যে পার্থক্য করে না। মানে কিসের মধ্যে পার্থক্য করে না? তাদের ব্যাপারে নবীদের পরস্পরের মধ্যে কোনো পার্থক্য করে না। এই পার্থক্য কোন পার্থক্য? ঈমানের পার্থক্য। প্রত্যেক নবীর প্রতি ঈমান আনার যে সমান দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে পার্থক্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে তাদের পুরস্কার দান করবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এসব আয়াতের মধ্যে পরিষ্কার যে রাসূলদের মধ্যে পরস্পরের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, এটাও কুফর। এখন এটা কোন পার্থক্য? রাসূলগণের মধ্যে পার্থক্যকারী আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করা যেমন কুফর ঈমানের ব্যাপারে, ঠিক একইভাবে রাসূলগণের পরস্পরের মধ্যে ঈমানের ব্যাপারে পার্থক্য করাও কুফর। তো হ্যাঁ, কিন্তু একটা পার্থক্য আছে, সেই পার্থক্য তো সবাইকেই মানতে হবে। যেমন আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তারই ইবাদত করতে হবে, তিনি একমাত্র ইলাহ, তিনিই রব, সকল সুন্দর নাম এবং গুণ তারই, যেগুলো আমরা আগেও আলোচনা করছি। যে আল্লাহ সম্পর্কে যে যা কিছু প্রযোজ্য আল্লাহর ব্যাপারে, সেগুলো আল্লাহকেই দিতে হবে, সেটা অন্য কোন নবী রাসূলকে অংশীদার করার সুযোগ নাই। কিন্তু এখানে বোঝানো হচ্ছে ঈমানের ব্যাপার। তাহলে আল্লাহর প্রতি ঈমান হচ্ছে ঈমান, নবীদের প্রতি ঈমানটাও হচ্ছে ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের শুরু। আর নবীদের প্রতি যে ঈমান, সেটা কিন্তু নবীদের ইবাদত না, সেটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। তবে নবীদের পরস্পরের মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। এই যে ধরনের কিছু আয়াত আসছে, সেখানে বলা হয়েছে যে এই সমস্ত রাসূলগণ যাদের একজনের উপর আমি আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেমন তিনি কারোর সাথে কথা বলেছেন, কাউকে কারো উপরে বিভিন্নভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্ধারিত মর্যাদা। তাহলে এক এক রাসূলের উপরে আরেক রাসূলের যে মর্যাদাগত পার্থক্য, সেটাও আল কোরআন দ্বারা প্রমাণিত। এখানে এই পার্থক্য বোঝানো হয়নি। ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নাই, কিন্তু মর্যাদাগত পার্থক্য থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ নবী, কেউ রাসূল, কেউ উলুল আজমি মিনার রাসূল, অর্থাৎ দৃঢ়প্রত্যয়ী রাসূল, এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ব্যাপারে বিশেষভাবে কিছু আলোচনা আসছে, বিশেষ গুরুত্ব সহকারে আসছে। কিন্তু এগুলো হচ্ছে মর্যাদাগত পার্থক্য। তাহলে ঈমানের পার্থক্য এক বিষয়, মর্যাদাগত পার্থক্য হচ্ছে আরেক বিষয়। ঈমানের পার্থক্য কোনো ক্রমেই করা যাবে না, আর মর্যাদাগত পার্থক্য অবশ্যই যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা রেখেছেন, যে পার্থক্য রেখেছেন, সেটাকে আমরা গ্রহণ করব, সেটাকে আমরা অস্বীকার করব না, কারণ সেটা আল্লাহই বলছেন। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করলাম যে নবীদের প্রতি ঈমান, সকল নবীদের প্রতি ঈমান একই বিষয়। একজন নবীকে বাদ দিলে
একজন নবীকে অস্বীকার করলে সব রসুলকে অস্বীকার করা হয়। সংক্ষেপে আমরা নবী এবং রসুল এই সম্পর্কে দু একটা কথা বলি। নবী শব্দ আসছে নাবা থেকে, মানে হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ। যেমন বলছে আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে। এই নাবা থেকে নবী, নবী শব্দের অর্থ হচ্ছে যার কাছে সংবাদ আসে আল্লাহর পক্ষ থেকে, এবং যিনি, তাহলে নবী শব্দের অর্থ হচ্ছে, নবী অর্থ হচ্ছে যে যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ আসে এবং যিনি সংবাদ বহন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করেন উম্মতকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য, যা করণীয় তা করেন। আর রসুল শব্দের অর্থ হচ্ছে রিসালা শব্দ থেকে, রিসালা অর্থ হচ্ছে বার্তা, সংবাদ, বাণী ইত্যাদি। আর রসুল তাকেই বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বা বার্তা পেয়েছেন এবং এই বার্তা বহন করে উম্মার কাছে নিয়ে যান, বা যে মানব জাতির যে অংশের কাছে তাকে প্রেরণ করা হয় সে অংশের কাছে তিনি তা প্রচার করেন এবং সে অনুপাতে মানুষকে পরিচালনা করার চেষ্টা করেন। এটা হচ্ছে রসুল। তাহলে নবী এবং রসুলের মধ্যে সামান্য কিছু পার্থক্য, সেটা হচ্ছে যে, যেমন উদাহরণ দিচ্ছে আদম আলাইহিস সালাম, তিনি নবী, প্রথম মানুষ, প্রথম নবী। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, সংবাদ আসতো। তবে বিশেষ কোনো জাতি বা সম্প্রদায়ের কাছে তাকে কিতাব দিয়ে পাঠানো হয় নাই, কারণ ওই সময় এটার প্রয়োজনও ছিল না, বা কখনো কখনো এটার প্রয়োজন নাও থাকতে পারে। বিশেষ রাসূল হিসাবে কাউকে পাঠানোর প্রয়োজন কখনো নাও থাকতে পারে, অতীতেও এরকম দেখা গিয়েছে। আবার নূহ আলাইহিস সালাম, তাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। কেন? নূহ আলাইহিস সালাম যাদের কাছে প্রেরণ করা হয়েছিল তারা মূর্তি পূজায় আক্রান্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের পথে পরিচালনার জন্য বিশেষ রিসালাত নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, এবং এই রিসালাতের বাণী, রিসালা মানেও বাণী, এই বাণী, আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া ছিল তার দায়িত্ব, রসুলের দায়িত্ব। তাহলে নবী এবং রসুল এই দুইটা প্রায় কাছাকাছি, উভয়ই আল্লাহর পক্ষ থেকে নবী, আর যারা রসুল তারা অবশ্যই নবী এবং রসুল। যেমন আমরা একটু উদাহরণ দিচ্ছি, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন বয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল এবং সর্বশেষ নবী। এখানে একটা কথা, যে যারা বাতিলপন্থী কাদিয়ানি বা এই ধরনের যারা আছে, তারা মনে করে যে রসুলকে তো শেষ রসুল বলা হয় নাই, বলা হয়েছে শেষ নবী, তাহলে কি রসুল আরো আসবে কিনা, এটা নিয়ে তারা উম্মতের মধ্যে অনেক সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। কিন্তু এটা তো একটা সহজ বিষয় যে রসুল আর নবী, নবীর থেকে রসুল একটু উপরে বা একটু বেশি দায়িত্বপ্রাপ্ত। যেমন ধরুন, একজন এমএ পাস করছে আর একজন ডক্টরেট করছে। এখন যিনি ডক্টরেট করেছেন তার তো এমএ ডিগ্রি আছেই, তাই কি না? তিনি তো এমএ পাস করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার যিনি এমএ পাস করছেন তিনি ডক্টরেট নাও করতে পারেন। এরকম অনেকেই আছেন যারা এমএ পাস করেছেন কিন্তু ডক্টরেট অর্জন করেন নাই। সুতরাং যখন বলা হবে যে তিনি শেষ এমএ পাস করা ব্যক্তি, তখন সেখানে ডক্টরেটও নাই, সেটা তো স্পষ্টই। যখন বলা হবে যে তিনি সর্বশেষ নবী, তখন তো রসুল হওয়ার প্রশ্নই ওঠে না কারণ, তাই কি না? বরঞ্চ যদি বলা হইতো যে সর্বশেষ রাসূল, তাহলে নবী হবে কিনা, যদি সর্বশেষ নবী না বলে শুধু বলা হইতো সর্বশেষ রাসূল, তাহলে এটা একটা মানে শাব্দিকভাবে বা ভাষাগতভাবে একটু প্রশ্ন করার সুযোগ থাকতো যে সর্বশেষ রাসূল
আর কেউ আসবে না, তাহলে কি সর্বশেষ নবী আসবে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ছোটটাই, তুলনামূলক যেটা ছোট সেটাকেই বলে দিয়েছেন কি সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী নাই। সুতরাং আর কোন রসুল কিভাবে থাকে? যারা এই ধরনের মানে বাতিল কথা ছড়ায় যে রসুল আসবে কি আসবে না, আরো রসুল আসবে, ছায়া রসুল আসবে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ, তো তারা আসলে তাদের আসলে ভাষাগত জ্ঞানও খুব সামান্য, মানে অন্যান্য জ্ঞান তো নাই, দ্বীনের জ্ঞান তো নাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে রসুল এবং নবীর মধ্যে কিছুটা পার্থক্য আছে, আর রসুলদের মধ্যেও বিভিন্ন স্তর বা বিশেষ কিছু রসুলও আছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদেরকে বলা হয়েছে উলুল আজমি মিনার রসুল, দৃঢ় প্রত্যয়ী রসুলগণ, বিশেষ দায়িত্বপ্রাপ্ত, এবং তাদের কথাই দেখবেন বেশি আসছে, এবং তাদের উম্মার সংখ্যাও অনেক বেশি বা তাৎপর্যপূর্ণ বেশি ঘটনা তাদের দ্বারা প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় ছিল এখানে যে রসুলদের প্রতি ঈমান, নবী এবং রসুলগণের প্রতি ঈমান, সকলের প্রতি ঈমান রাখতে হবে। একজনের প্রতি ঈমান না রাখলে সকলকে অস্বীকার করা হয়। এজন্য তাদের প্রতি ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের আলোচনা হবে যে আমরা অনুসরণ করব কার, বা কোন নবীর বা কোন রসুলের অনুসরণ করতে হয় বা কিভাবে। প্রত্যেক যুগে যে নবী এসেছেন ও সংশ্লিষ্ট উম্মাত সংশ্লিষ্ট নবীর অনুসরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে মেয়াদ নির্ধারণ করেছেন তিনি সেই মেয়াদেই অনুসৃত হয়েছেন, মানে তাকে অনুসরণ করা হয়েছে সেই মেয়াদেই, এটা তার জীবদ্দশায় হোক বা তার মৃত্যুর পরেও হোক। তো এইভাবেই চলছে উম্মাহ, এভাবেই পর্যায়ক্রমে চলেছে। ইব্রাহিম, মূসা, ঈসা, সর্বশেষ রসুল যখন আসলেন, সর্বশেষ নবী যখন আসলেন, তখন পূর্বেকার সমস্ত নবীকে আর অনুসরণ করতে হয় না, সেটা রহিত বা সেটার মেয়াদ শেষ। তাদের আগেকার যে অনুসরণের যে মেয়াদ ছিল সেটা শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে কিয়ামত পর্যন্ত সকলেই তার অনুসরণ করতেই বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালাম, একটা হাদিসে বলছেন যে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তবে তিনিও আমার অনুসরণই করতে বাধ্য হতেন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। শেষ রসুলের ব্যাপারে বিশেষভাবে সকল নবীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, তার অনুসরণ করবে। তো যাই হোক, যদি তাদের জীবদ্দশায় শেষ রসুল আসতেন তাহলে তারা শেষ রসুলকে অনুসরণ করত, তাই কিনা? তো যাই হোক, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত নিয়ম নীতি আসবে এটা অনুসরণ করতে হয় রসুল বা নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহর আনুগত্য, আল্লাহর দ্বীন মানতে হয় নবী বা রসুলের অনুসরণের মাধ্যমে। এই দুইটাকে পৃথক করার কোনো সুযোগ নাই। কিন্তু যে যুগে যে নবীর অনুসরণ করা জরুরি ছিল সেই নবীকে অনুসরণ করতে হতো। আর সর্বশেষ নবী এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পূর্বের আর কোনো নবীকে পৃথকভাবে অনুসরণ করতে হবে না, শুধু শেষ নবীকে অনুসরণ করতে হবে। কিন্তু ঈমান রাখতে হবে সবার উপরে, তাহলে সকলের প্রতি ঈমান আর অনুসরণ হবে শেষ নবী। প্রত্যেক উম্মাহ সংশ্লিষ্ট নবীর অনুসরণ করেছেন, সংশ্লিষ্ট নবীর শরিয়তের অনুসরণ করেছেন। শেষ নবীর যে শরিয়া আছে সেটাও শেষ নবীর উম্মত অনুসরণ করবে। হ্যাঁ, এটা ঠিক যে যারা শেষ উম্মাহ, পূর্ববর্তী উম্মতের অনেক কিছু যেটা শেষের প্রয়োজন বা ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজন সেটা আল্লাহ তাআলা রেখেছেন, আর যেটা প্রয়োজন নয় সেটা তিনি রাখেন না। নবীদের মাঝে ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই, তবে আল্লাহর পক্ষ থেকে রসুলগণের মাধ্যমে মর্যাদাগত কিছুটা পার্থক্য আছে, সেটা আমরা ইতিমধ্যেই বলেছি। তিলকার রসুল ফাদ্দলনা বা'দাহুম আলা বা'দ, এই সমস্ত রসুলগণ যাদের তিনি একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এটা কিন্তু আছে। যে আল্লাহ নবীদের পরস্পরের মধ্যে কোনো পার্থক্য রাখেন নাই ঈমানের ব্যাপারে, সেই আল্লাহ আবার বলছেন কি মর্যাদাগত পার্থক্য আছে নবীদের পরস্পরের মধ্যে, সেটা কিতাবুল্লাহ ও সুন্নতের রাসূলের মধ্যে যেভাবে আছে আমরা সেভাবেই মানি, সেভাবেই বিশ্বাস করি। আচ্ছা, এরপরে
নবী রসুল শুধু পুরুষদের পক্ষ থেকে বা পুরুষদের মধ্য থেকে হয়েছে, কোন নারীদের মধ্য থেকে নবী বা রসুল আসেন না। ওহী শব্দটা শাব্দিক অর্থে মৌমাছির প্রতি ওহী করা বা ওহা রব্বুকা ইলান নাহলি, এটা আসছে, শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে, যে অন্তরে ইঙ্গিত করার মাধ্যমে জানানো। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি শাব্দিক অর্থে যে ওহী শব্দের ব্যবহার আসছে, হ্যাঁ, সেটা কিন্তু শাব্দিক অর্থে, নবুয়তের অর্থে না। এরকম ওহী শব্দটা অন্তরে ইঙ্গিত দ্বারা কোনো কিছু জানানোর জন্য আসতে পারে। সেটা কি অর্থে? শাব্দিক অর্থে, সেটা নবুয়ত অর্থে না। রসুল, নবী এবং রসুল শুধু পুরুষদের মধ্যে থেকেই হয়েছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আমি যত রসুল তোমার পূর্বে প্রেরণ করেছি পুরুষদের মধ্য থেকেই তাদের কাছে ওহী প্রেরণ করেছি, বা পুরুষদের মধ্য থেকেই প্রেরণ করেছি। এরপরে নবী এবং রসুল এটা বেদুনদের মধ্যে প্রেরণ করা হয়নি, বরং আল্লাহ মিন আহলিল কুরা, নগরবাসী বা শহরবাসীদের মধ্যে থেকে সাধারণত প্রেরণ করছেন, মানে যারা সাধারণত সভ্য সমাজে বসবাস করে তাদের মধ্যে থেকেই প্রেরণ করেছে। একেবারে যারা অজপাড়াগা কিংবা আপনার ওই যে তৃণমূল পর্যায়ে বসবাস করতো বেদুইন, তাদের মধ্যে থেকে সাধারণত নবী রসুল প্রেরণ করা হয় নাই। আচ্ছা, এরপরে আমাদের বিষয়টা হচ্ছে নবী রসুল এবং সাধারণ মানুষের মধ্যে মিল এবং পার্থক্য কি। হ্যাঁ, মানুষ হিসেবে নবী রসুলগুলো মানুষ, কিন্তু হ্যাঁ, মানুষ যেরকম খায়, ঘুমায়, হাটে বাজারে চলাফেরা করে, তারাও সেরূপই করে। তাদেরকে অতি মানব মনে করা যাবে না, কিংবা অন্য কিছু মনে করা যাবে না, মানুষই মনে করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন। বাতিলপন্থীরা কিন্তু এরকম অনেকে মনে করে যে নবী রাসূলদেরকে তারা মানুষের কাতারে রাখতে চায় না। কিন্তু নবী রাসূলদের পার্থক্য কোথায় মানুষের সাথে? তাদের সাথে পার্থক্য হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন, তাদের কাছে রিসালাত আসে, তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়াত নিদর্শন, যেটাকে আমরা মুজিজা বলি, অলৌকিক বিষয়, সেগুলো পেয়ে থাকেন। তারা নিষ্পাপ, কারণ তাদের নিঃশর্ত অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ যেরকম নিঃশর্ত, রাসূল বা নবীদের অনুসরণও কি নিঃশর্ত অনুসরণ। আর নিঃশর্ত অনুসরণ শুধু তাদেরই করা যায় যারা নিষ্পাপ, যারা কোনো পাপ করে না, যারা পাপের ঊর্ধ্বে, তাদেরই নিঃশর্ত অনুসরণ করা যায়। সবার কিন্তু নিঃশর্ত অনুসরণ করা যায় না। পরবর্তীতে যারা আসবে আলেম, আমির, তাদের কিন্তু নিঃশর্ত অনুসরণ নাই, কারণ তারা পাপের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে তারা নন। তো নবীদের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারা সকল মুমিনের মা, ইত্যাদি অসংখ্য বিষয় আসছে যেগুলো সাধারণ মানুষের সাথে নবীদের পার্থক্য আছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাদেরকে অতি মানব মনে করা যাবে না, আবার তাদেরকে সাধারণ, ঠিক একেবারে সাধারণ মানুষের মতো মনে করা যাবে না। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে, তাদের সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা আছে সেগুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি। তো সুতরাং তাদের ক্ষেত্রে তাদের জন্য নির্ধারিত যে মর্যাদা, সেটা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ক্রমেই তাদের ক্ষেত্রে তাদের জন্য যে করণীয় আছে, শিষ্টাচার আছে, আদব আছে, সে আদব, মানে সেই আদব বর্জন করা যাবে না, সে আদব রক্ষা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাসূলকে বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করছি হক সহকারে সুসংবাদদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক উপাধি দেওয়া হয়েছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে, আমরা সেই সবগুলোকে তার ক্ষেত্রে প্রয়োগ করি, এবং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের বাইরে অন্য কোনো উপাধি আমরা রাসূলের ক্ষেত্রে প্রয়োগ করব না, যেগুলো আল্লাহ দেন নাই বা রাসূলও দেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সমস্ত বিষয় থেকে সতর্ক করেছেন। আর সাবধান, অবশ্যই রাসূলের ইবাদত করতে হবে না, ইবাদত করতে হবে শুধু আল্লাহর। রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে নির্দ্বিধায়। যদি কেউ রাসূলের আনুগত্য করে তবে তো সে আল্লাহরই আনুগত্য করবে। আর রাসূলের আনুগত্য হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত, আর রাসূলের আনুগত্য আল্লাহর ইবাদত। রাসূলের ইবাদত না, রাসূলের ইবাদত আমরা করি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, যে রাসূলকে এই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে যাতে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হয়। আর যে ব্যক্তি
রাসূলের অনুসরণ করে সে মূলত আল্লাহরই অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল এর যথাযথ মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং রাসূলের প্রকৃত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।